কিন্তু দেশের বাইরে আপনি আপনার কাজকে কিভাবে উপস্থাপন করেন? দেশের বাইরে আমি যেভাবে আমার কাজ এমনিতেই তো অনলাইনে আমার পেজে বা নানানভাবে মিডিয়াতে আমি শেয়ার দিচ্ছি কাজ। তাছাড়া হচ্ছে যে বিভিন্ন ওয়েবসাইটে আমার কাজ আপলোড করে থাকি। সেখান থেকে হয়তো কোনো ক্লায়েন্ট আমাকে নক দিয়ে কিনে নিচ্ছে মানে আপনি কাজ। মূলত বলতে চাচ্ছেন যে পেজ তৈরি করে ফেসবুকে হ্যাঁ, হ্যাঁ। বা ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে। আপনি আপনার কাজ তুলে দিতে হ্যাঁ, পারেন, হ্যাঁ, তাই না? হ্যাঁ। একটা প্রচার হয়ে যায়। প্রচার হয়ে যাবে হ্যাঁ, এবং তারা তখন যোগাযোগ করে যে আমার যোগাযোগ এটা ভালো করে, হ্যাঁ। লাগলো, তখন আপনি তাকে। ইনস্টাগ্রামে নক দেয় অথবা ফেসবুকে নক দিচ্ছে হ্যাঁ। অথবা অন্য স্টক মার্কেট আছে যেমন ফ্রি পিক, অ্যাডোবি স্টক, শাটার স্টক, এইসব সাইট গুলাতে আমি কাজ আপলোড করে রাখি, ওখান থেকে একটা ডাউনলোড চলে আসে। বাহ, বলেন কি, হ্যাঁ, রিয়েলি? হ্যাঁ। আর কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে আমি সরাসরি আবার পেন্টিং সেল করতে পারবো, কিন্তু সব ওয়েবসাইট এখানে অ্যাভেলেবল না, বাংলাদেশ থেকে অ্যাক্সেস পাওয়া যায় না। এই একটা প্রবলেম আছে এখানে। তো যদি কেউ আপনার প্রকৃতির ছবি চায় হ্যাঁ। বা যেই সুফি সাধকের ছবিটা আমরা দেখলাম এই ধরনের ছবি চায়, তাহলে সাধারণত মানে ধরেন আহ, আকার আকৃতি ভেদে একটা ছবি এঁকে শেষ করতে আপনার কতদিন সময় লাগে? যখন স্টুডিওতে কাজ করি দেখা যায় ক্লায়েন্টের কাজ থাকলে অর্ডারি বা কমিশন ওয়ার্ক যখন থাকে তখন আমি টানাই কাজটা শেষ করে দিই। আমি কারো ক্লায়েন্টকে কখন ঝুলিয়ে রাখি না, মানে আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি দিয়ে তা দিই। আপনার। তাড়াতাড়ি বলতে হচ্ছে এমন যে আমি তাকে ডেট দিলাম 1 মাস, আমি 1 মাস একদিন পরে দিই না, 1 মাসের 2 দিন আগে দিই পাল। তাই? হ্যাঁ। তা আপনার কি বেশিরভাগ কর্পোরেট ক্লায়েন্ট নাকি ইন্ডিভিজুয়াল ক্লায়েন্ট? ইন্ডিভিজুয়াল ক্লায়েন্ট বেশি, আমার কর্পোরেট ক্লায়েন্ট একটু মানে কম। বাসাতে হ্যাঁ। রাখেন নাকি তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে রাখেন? আপনারা আসলে এটা, গিয়ে দেখেন না যেখানে তারা ঝোলালো? হ্যাঁ, অনেক সময় হয় এরকম, মানে বেশিরভাগই হয় না এমন। মানে এই এই কথাটা কেন বলতেছি জানেন? কারণ ধরেন ভ্যান গো হ্যাঁ। ছবি আঁকতেন, তাই না? পিকাসো ছবি আঁকতেন। তাদের লেখায় বা তাদের জীবন গাথায় ক্লায়েন্ট শব্দটা খুব বেশি শোনা যায় না। হ্যাঁ, ধ্যান বলতে গেলে ওইভাবে ক্লায়েন্টই পায় নাই, তার হ্যাঁ, মৃত্যুর পরেই বেশি। হ্যাঁ, পিকাসো পেয়েছে, হ্যাঁ, তারপরে ক্লায়েন্ট ওয়ার্ডটা হ্যাঁ, খুব বেশি ব্যবহৃত হয় নাই। হ্যাঁ, হ্যাঁ, সেজন্য আমি আসলে আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানাতে চাই, যারা স্পেশালি এই রঙিন ভুবনে তাদের একটা অংশীদারিত্ব রাখতে চায়, হ্যাঁ, জি, তাদের বোঝা দরকার যে পৃথিবীটা কত পরিবর্তিত হয়েছে হ্যাঁ, শিওর। এবং সেখানে আসলে সম্ভাবনাটা কতটুকু। হ্যাঁ, এখন সম্ভাবনাটা অনেকটাই বেশি। আগে যেখানে আমরা বাংলাদেশ থেকে শুধু আগে দেখা গেল যে ছবি আঁকছি, যদি দেশের কেউ কিনে তো ওইটা বিক্রি হচ্ছে, আদারওয়াইজ ইউ হ্যাভ নো ওয়ে টু সেল। বাট নাও ইটস নট লাইক দ্যাট। হ্যাঁ, এখন ইজি এইটা। এবং বাংলার প্রকৃতির আবেদন সারা হ্যাঁ, পৃথিবীতে আছে। হ্যাঁ, হ্যাঁ, এখন আমি বাংলাদেশটাকে পুরো পৃথিবীকে আমি জানাতে পারছি, হ্যাঁ আমার ল্যান্ডস্কেপ এমন, আমার সংস্কৃতি এমন, আমার ঐতিহ্য এমন, আমি বলতে পারছি বা আমার ভাবনা আমি প্রকাশ করতে পারছি, সেটা যে মিডিয়াতে হোক। আপনার হ্যাঁ, আপনার মিডিয়ামটা তো ক্যানভাস, রাইট? হ্যাঁ, আমি বিভিন্ন মিডিয়াতে কাজ করি যেমন জল রং, ওকে। অ্যাক্রেলিক, মিক্সড মিডিয়া, চারকোল, অয়েল, প্যাস্টেল, পেন্সিল, নানা কিছুতেই করি, কিন্তু জল রংটা আমার কাছে বেশি প্রিয়। মানে এটা এটা আমি সবসময় চর্চা করি, মানে বলতে গেলে প্রতিদিন।